এবং এই সব নিয়ে কি বলছেন অনির্বাণ দত্ত? আমাদের প্রতিনিধি স্বপন পাল গিয়েছিলেন, শুনুন কি বলছেন অনির্বাণ দত্ত। আইএফের ইতিহাসে এই প্রথমবার এইভাবে লটারি করা হয়েছে। আমার লক্ষ্য ছিল যে লটারিটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার, এবং লটারিটা কী জন্যে করা হয়, আমরা দুটো গ্রুপে ভাগ করে খেলাটা করি, গ্রুপ এ আর গ্রুপ বি। মানে যে কোনো টিমের চান্সেস অফ বিইং ইন এ অর বি ইজ 50%। ইদার সে এতে পড়বে, নইলে সে বিতে পড়বে। আমরা যেটা প্রথমেই করি হলো, প্রথম দুটো টিম যারা থাকে, টপে যারা থাকে লিগের, সেই দুটো টিমকে দুটো গ্রুপে ভাগ করে দিই কম্পিটিশানটা ইভেন রাখার জন্যে। তো সেইভাবে লটারি হয়েছে। একটা গ্রুপে প্রথম দুটো টিমের একটা টিম গেছে, অন্য গ্রুপে আরেকটা টিম গেছে। তারপরে আপনার সাপোর্টার বেস ক্লাব যারা, মানে মোহনবাগান, মোহামেডান, তাদেরকে আমরা গ্রুপে ভাগ করি। সেই দুটো নাম গেছে, প্লেয়াররা নিজেদের মতন খাম তুলেছে, এবং দুটো নাম দুটো গ্রুপে ভাগ হয়ে গেছে। এরপরে সব ক্লাবদের খাম একসাথে এক জায়গায় শাফেল করে রাখা ছিল, সেখান থেকে প্রত্যেকটা প্লেয়ারের জন্য দুটো করে খাম গেছে, এবং তারা যেরম যেরম নাম খুলেছে, যেই খামটা তারা তুলে নিয়েছে, সেই খামটার ভিত্তিতে সেই গ্রুপে তাদের নাম গেছে। এই লটারি নিয়ে এখনও অবধি কিন্তু যারা পার্টিসিপেন্ট, ক্লাবরা তো খেলে, অন্যরা খেলে না, কোনো ক্লাব এখনও অবধি একটা বক্তব্যও কিন্তু রাখেনি, অ্যাপার্ট ফ্রম সাধন সমিতি। এবং এখানে উল্লেখ্য যে সেদিন লটারিতে কিন্তু সাধন সমিতি উপস্থিত ছিল না। আমার কাছে পুরো অ্যাটেন্ডেন্সটা আছে। অনুপস্থিত ছিল মোহনবাগান, সেদিন অনুপস্থিত ছিল সাধন সমিতি, আর বাকি আর্মি রেড, বাকি সব ক্লাবই কিন্তু প্রায় এসেছে। তো প্রত্যেকটা ক্লাবের তরফ থেকে কেউ না কেউ ছিল, এবং তাদের সামনে লটারি হয়েছে। এই লটারি চলাকালীন কেউ কিন্তু একবারও বলেনি যে এরম নয়, আপনারা এরমভাবে করুন। এবং প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে সেদিন, প্রত্যেকে কিন্তু এই লটারিটার, যে এরমভাবে একটা লটারি করা হয়েছে, তার প্রশংসা করে গেছে। তো সবাই ব্যাপারটা এনজয় করেছে। একটা নতুনত্ব করা হয়েছে প্রত্যেকটা মানুষের কাছে, যাতে লটারিটা স্পষ্ট এবং স্বচ্ছভাবে হয়, সেটার বার্তা গেছে। সবাই দেখতে পেয়েছে কীভাবে লটারি হয়েছে। এবং যেহেতু 50-50, আমরা দুটো করে খাম দিয়েছি, যে ইদার এ গ্রুপে যাবে, নইলে বি গ্রুপে যাবে। এবার তার ভিত্তিতে লটারি হয়েছে। লটারি কারা তুলেছে? সব দিকপাল প্লেয়াররা। আমার মনে হয় আপনারা যে কোনো প্লেয়ারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে তাদেরকে আইএফএ কোনো রকমভাবে কোনো প্রভাবিত করার চেষ্টা করেছে কিনা, কাউকে বলা হয়েছে কিনা যে তুমি কিন্তু এটা করবে বা তুমি ওটা করবে না। তারা নিজেদের মতন এসেছে, ট্রেটে তাদের কাছে খাম এসেছে, তারা খাম তুলে নিয়েছে। আলটিমেটলি প্রত্যেকটা ক্লাবের চান্সে কিন্তু 50% চান্স অফ বিইং ইন গ্রুপ এ, 50% চান্স অফ বিইং ইন গ্রুপ বি, এর বাইরে কিন্তু কিছু নেই। এবং প্রত্যেকটা টিমই ভালো টিম, প্রত্যেককে প্রত্যেকের বিরুদ্ধে খেলতে হবে, যে যে নিজের গ্রুপে খেলবে। তো এই তো লটারি হয়েছে, এর মধ্যে অস্বচ্ছতাটা কোথায়? এবং যদি অস্বচ্ছতাই থাকতো, তাহলে কি স্ক্রিনে সবার সামনে লাইভ প্রোগ্রাম করে লটারি করা হতো? তাহলে তো প্রতিবার যেরকম আইএফের ভেতরে লটারি হয়, সেইভাবে করতাম। ইতিহাসে এরকম বহুবার হয়েছে যে ক্যালকাটা লিগ কমপ্লিট হয়নি। তাহলে ক্যালকাটা লিগ কমপ্লিট না হলে কি আর লিগ হওয়া উচিত নয়? এতগুলো প্লেয়ার যারা খেলছে, তারা আর খেলবে না? লিগ আমরা বন্ধ করে দেবো চিরস্তরের জন্যে? লিগ তো লিগের মতন চলবে। কোনো একটা জায়গায় কোর্টের স্পেসিফিক ইনজাংশন আছে যে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না। আমরা চ্যাম্পিয়ন ঘোষণা করিনি, কিন্তু কারা টপ 2 টিম সেটা তো আমরা জানি, যে শীর্ষে কোন দুটো টিম ছিল, এবং সেই হিসেবে সেই দুটো টিমকে আমরা দুটো আলাদা গ্রুপে ফেলেছি। এর সাথে তো চ্যাম্পিয়ন রানার্সের সম্পর্ক নেই। সেটাও লটারি করেই ফেলা হয়েছে কে গ্রুপ এতে যাবে, কে গ্রুপ বিতে যাবে। আমরা ইচ্ছা মতন বসিয়ে দিইনি। দুটো খাম নিয়ে যাওয়া হয়েছে, প্লেয়াররা খাম তুলেছে, যেই নাম যেখানে বেরিয়েছে। প্রথমটা বোধহয় সুব্রত পাল তুলেছিল,
উনি দুটো খাম ওনার সামনে নিয়ে যাওয়া হয়, উনি দুটো খামের মধ্যে থেকে একটা খাম তুলে নেন, তুলে একটা টিমের নাম গ্রুপ এর জন্য অ্যানাউন্স করেন, দ্বিতীয় নামটা গ্রুপ বিতে চলে যায়, সেটাও উনি খুলে অ্যানাউন্স করে দেন। আপনারা জিজ্ঞাসা করে দেখুন কোনো প্লেয়ারকে যে তাদের কোনোভাবে কোনো প্রভাবিত করা হয়েছিল কিনা। যারা অভিযোগ করছে, এবং একজন প্লেয়ার নয়, ওখানে কিন্তু 15 জন প্লেয়ার ছিল। আপনি যখন এটা বলবেন তার মানে আপনাকে ভাবতে হবে যে 15 জন প্লেয়ারকে আমরা এই ব্যাপারটার জন্য প্রভাবিত করেছি। তাহলে তো একজন প্লেয়ার দিয়ে করতাম, যাকে প্রভাবিত করা যাবে তাকে দিয়ে পুরো লটারিটা করে বেরিয়ে যেতাম। দেখুন একটা মজার জিনিস বলি, এই যে টালিগঞ্জে অগ্রগামী বা ইস্টার্ন রেলওয়ে অবনমনের চিঠি দিয়েছে, এটা লটারির সাথে যুক্ত নয়। প্রথমত এই দুটো চিঠি কারা দিয়েছে, তারা কিন্তু লিগের শেষে শেষ করেছে, তারা রিলিগেশন খেলেছে। টালিগঞ্জ ইনফ্যাক্ট সবকটা ম্যাচও খেলেনি, তার আগেই টিম তুলে নিয়েছিল। এবার স্বাভাবিকভাবে সবার কাছে নিজের ক্লাব প্রিয়, সবাই চাইবে যে যদি কোনোভাবে রেলিগেশনটা বাঁচিয়ে ফেলা যায় ক্লাবের, কিন্তু বাস্তব হলো আপনাকে রেলিগেশন বাঁচাতে হলে খেলে বাঁচাতে হবে। আমি কিন্তু যা দেখছি আমার মনে হয় না যে কোনোভাবেই এটা আইনের ফাঁক দিয়ে বেরোনো যাবে। এটা একটা বৃথা চেষ্টা। এবং ডিস্টার্ব করা। আজকে 25শে জুন থেকে লিগ শুরু হওয়ার কথা, ওনারা বলছে এখন করবেন না, এটা করবেন না। তো লিগ শুরু হবে না, তাহলে লিগ বন্ধ হয়ে যাবে, তাতে বাংলার ফুটবল বেনিফিটেড হবে। এই যে প্লেয়াররা উঠে আসছে খেলে, তারা বেনিফিটেড হবে এই দুটো ক্লাবের স্বার্থপরতায়।